তিনদিনই হেসেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা কিন্তু একেবারে নিখাত বাঙালি রান্না, বলতে পারেন গ্রাম বাংলার রান্না। আজ আমরা বানাবো ঝিঙে চিংড়ির ঝাল। এটা খুবই সহজ একটা রেসিপি এবং খুব বেশি উপকরণও এতে লাগে না, কিন্তু এর স্বাদ কিন্তু হবে অসাধারণ। তাহলে প্রথমে চট করে দেখিয়ে দিই আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। এখানে আমরা 1 কিলো মতো ঝিঙে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা তো জানেন যে ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, কাজেই ঝিঙেটা একটু বেশি পরিমাণে নিতে হয়, না হলে কিন্তু রান্নার পর একদম কম হয়ে যায়। এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমরা আগেই ভালোভাবে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর যা যা আমরা ব্যবহার করছি, দুটো ছোট পেঁয়াজ এখানে কেটে রেখেছি, আছে হলুদ গুঁড়ো, ফোড়নের জন্য কালো জিরে, নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে জিরে গুঁড়ো। আর পুরো রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করবো। তাহলে চলুন শুরু করা যাক। আমরা রান্নাঘরে এসে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এই বড় চামচে 2 চামচ মতো তেল দিয়েছি আমরা। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। প্রথমে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। আর মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিলাম। এবার কালো জিরেটা দিয়ে দিলাম ফোড়নে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমরা কেটে রাখা ঝিঙেগুলো কড়াইতে দিয়ে দিই। 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম। হাফ চামচ শুকনো লঙ্কা দিলাম। হাফ চামচের মতন জিরের গুঁড়ো দিলাম। পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এবার কড়াইটা ঢাকা দিয়ে রাখবো এই 4 থেকে 5 মিনিট। তারপরে আমরা পরের উপকরণ যোগ করবো। প্রায় 5 মিনিট হয়ে গেছে। দেখুন ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে, আর সেই জলেই কিন্তু ঝিঙেগুলো সব সেদ্ধও হয়ে গেছে। এইবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর তার সঙ্গে দেব এই একটা জিনিস আপনাদের উপকরণ দেখানোর সময় দেখানো হয়নি, এখানে আছে গুড়ের পাউডার। সামান্য মিষ্টির জন্য আমরা দিয়ে দিচ্ছি এই ছোট চামচের 1 চামচ গুড়ের পাউডার। এবার সবটা ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব। আমরা এতক্ষণ কিন্তু আঁচটা একদম মিনিমাম করে রেখেছিলাম। এবার একটু আঁচটা বাড়িয়ে দিয়ে জলটা একটু টানিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের আজকের রান্না একেবারে রেডি হয়ে যাবে। দেখুন ঝিঙের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, এখন একটু গামাখা গামাখা আছে। আমরা কিন্তু এই অবস্থাতেই গ্যাসটা অফ করে এই তরকারিটা বাটিতে ঢেলে নিয়ে সার্ভ করে দেব। এই যে দেখুন একেবারে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঝিঙে চিংড়ির ঝাল। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, আপনারা দেখেন খুব সামান্য উপকরণেই কিন্তু এটা তৈরি করা যায়। কিন্তু গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার অন্তত এইভাবে বাড়িতে এই রান্নাটা করে খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো সেটা প্লিজ অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনারা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ, আপনারা প্লিজ আমাদের তিনদিদি হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন, যাতে যখনই আমরা এই ধরনের কোনো লোভনীয় রেসিপি আমাদের চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিও দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্লিজ তিনদিদি হেসেল এই পেজটাকে ফলো করুন আর অবশ্যই আমাদের সাথে থাকুন।
আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সাথে দেখা হবে একটা নতুন রেসিপি। আজ তাহলে আসি।